হ্যাঁ কে আছেন? আমাকে বাঁচান, আমাকে এক গ্লাস পানি দেন। আরে আঙ্কেল উঠেন উঠেন উঠেন। এই দেখি 1 লক্ষ টাকা। টাকাটা আমার খুবই প্রয়োজন, আমি নিয়ে নেই। আর এই বুইরা এখানে পয়রা মরুক। টাকাটা নিয়েন না বা, আমাকে ধরে রাখে, আমাকে বাঁচান বা, টাকাটা নিয়েন না। সইলা গেল, 1 লক্ষ টাকার লোভ সামলাইতে পারলা না। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যেখানে টাকা নিয়ে যাবা আমিও সেইখানে আসতেছি। যাও দেখি তো। হ্যাঁ হ্যাঁ, আরেকজন আসতেছে, তাকে আমি 2 লক্ষ টাকা দিয়ে চেক করবো। কে আছেন? আমাকে একটু ধরেন, আমাকে বাঁচান। আরে মুরব্বি, কি হয়েছে আপনার? উঠেন উঠেন। টাকাটা আমার খুব দরকার, টাকাটা নিয়ে নি। আমাকে ধরেন, আমাকে একটু পানি দেন। তুই মর এখানে। আমাকে একটু পানি দেন। নিয়েন না, টাকাটা নিয়েন না ভাই। চলে গেল, টাকাটা নিয়ে চলে গেল। হাই রে মানুষ, আমি পড়ে রইলাম অ্যাক্সিডেন্টের রুগী, আমাকে না বাঁচে টাকাটা নিয়ে চলে গেলা। আচ্ছা ঠিক আছে, যাও, যেন যাইবা, আমি আইতাছি। যাও, এখন দেখি তো কেলাই। হ্যাঁ দেখা যায় আরেকজন আইতাছে। এর আমি 3 লক্ষ টাকা দিয়েছে কত। কে আছেন? আমাকে একটু ধরেন, আমাকে উঠান। আরে কাকা, আপনার কি হয়েছে? আরে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দিয়ে আমার স্বপ্ন পূরণ হইব। আমি 3 লক্ষ টাকা নিয়ে চলে যাই। তোমার না চান নামে তুমি যাও। টাকা নিয়েন না ভাই, আমাকে একটু পানি দেন। নিয়েন না, টাকাটা নিয়েন না, নিয়েন না। টাকাটা নিয়ে চলে গেল। হাই রে দুনিয়া, হাই রে দুনিয়া। একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে রইল, সেই দিকে না তাকাইয়া টাকার প্রতি লোভ হইল, টাকাটা নিয়ে চলে গেল। আচ্ছা ঠিক আছে, যাও। আপু, ইন্টারভিউ কি শেষ? না, ইন্টারভিউ শেষ হয় নাই। কিন্তু তুই কে? আপনারা এখানে ইন্টারভিউ দিতে আসছেন না? হ্যাঁ, আমরা এখানে ইন্টারভিউ দিতে আসছি, তাতে তোর কি? না আপু, আমার কিছু না। আমি ওইখানে ইন্টারভিউ দিতে আসছি। আপু একটু চাপেন, আমি একটু বসি। কি, তুই ইন্টারভিউ দিতে আসছিস? তা আবার এই পোশাকে, এত বড় কোম্পানিতে? এই গদ্দপ, তুই ইন্টারভিউ দিতে আসছিস ভালো কথা, তুই বসবি ছেলেদের পাশে, তুই গিয়ে বসতেছিস মেয়েদের পাশে। আর এই পোশাক আশাকে এত বড় একটা কোম্পানিতে তোর মতো গর্দপকে ডাকছে ইন্টারভিউ দেওয়ার জন্য? ভদ্রভাবে বসেন, স্যার আসতেছে। এই স্যার আসতেছে মানে? আমরা 1 ঘন্টা যাবত এখানে বসে রয়েছি, তোদের স্যার কখন আসবে? স্যার কোথায়? এরকম একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসলাম না, স্যারই আসে লেট করিয়া। এই, আপনার সমস্যা কি? এত চিল্লাচিল্লি করতেছেন কেন? এটা কি কোনো বাজার পাইছেন? স্যার এখনই আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসেন। সেলিম, তুমি তোমার কাজে যাও, এখানে আমি দেখছি। ঠিক আছে স্যার। জনি, আপনার সিভিটা দেন। ঠিক আছে, আপনারা চলে যান, আপনাদের ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে। আমাদের ইন্টারভিউ হয়ে গেছে মানে? স্যার আপনি এটা কি বলতেছেন? আমাদের তো আপনি সিবি দেখলেন না, আর কিছু জিজ্ঞাসা করলেন না, অফিসে আইসা ওনার সিবি দেখলেন, দেখেই বলতেছেন আমাদের ইন্টারভিউ হয়ে গেছে। তার মানে আগে থেকে মনে হয় ওনাকে সিলেক্ট করা ছিল না? বুঝছি, এখানে একটা দুর্নীতি হচ্ছে, মানে ঘুষ নিয়ে চাকরি দিচ্ছেন। উনি মনে হয় মোটা অঙ্কের ঘুষ দিয়েছে, তাই ওনার চাকরিটা হয়ে গেছে। আর আমরা তো ঘুষ দিতে পারি নাই, এ কারণে আমাদের চাকরিটা হবে না। আপনি বলতেছেন আমাদের ইন্টারভিউ হয়ে গেছে। শুনেন, আপনি যদি ওকে সিলেক্ট করেই রাখেন, তাহলে আমাদের কেন ডেকে সময়টা শুধু নষ্ট করলেন? শুনেন, আমাদের সময়ের কিন্তু দাম আছে। আমরা কিন্তু এভাবে আপনাকে ছাড়বো না, আপনার বিরুদ্ধে মামলা করব, আইনি ব্যবস্থা নিব। এভাবে একটা দুর্নীতি করিয়া ওনাকে চাকরি দিয়ে দিবেন আর আমাদেরকে চাকরি দিবেন না, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। অনেক বকবক করছেন। আমি বলছি আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আমি নিজে আপনাদের ইন্টারভিউ নিয়েছি। হ্যাঁ, আপনি এসব কি বলতেছেন? আপনি নিজে আমাদের ইন্টারভিউ নেবেন কীভাবে? আমরা 1 ঘন্টা যাবত এখানে বসে রয়েছি, আর আপনি মাত্র আসলেন, আইসা তো আমাদের সিভিও দেখলেন না, ওনার শুধু সিভি দেখলেন, আর এখন বলতেছেন আপনি নিজে আমাদেরকে ইন্টারভিউ নিয়েছেন। আসলেও আমি বুঝতেছি না, এটা কি অফিস নাকি সার্কেস, কিছুই বুঝলাম না। চুপ করেন, আপনি নিজেও বুঝতেছেন না। দেখেন তো মনে করতে পারেন কিনা, রাস্তা দিয়ে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট দেখেছিলেন? সেই অ্যাক্সিডেন্টে একটা মানুষ মোটরসাইকেলের নিচে পড়েছিল, তাকে আপনারা উদ্ধার না করে তাকে হাসপাতালে না নিয়ে তার পাশে যে টাকাগুলো পড়েছিল
সেই টাকাগুলো নিয়ে আপনারা চলে আসছেন, মনে পড়ে সেই কথা? হ্যাঁ স্যার, একটা লোক রাস্তায় পড়ে আসছিল, আমরা আসার সময় দেখছি, কিন্তু আমাদের আসলে ইন্টারভিউ দেওয়ার সময় চলে যাইতেছে, তো এ কারণে আমরা তাড়াতাড়ি করে চলে আসছি। ওনাকে হসপিটালে নেওয়ার সময় পাই নাই। তাতে আপনার কি, ওই লোকের সাথে আপনার কি সম্পর্ক? ও আচ্ছা, ওই লোকটার সাথে আমার কি সম্পর্ক, তাই না? ওই লোকটার কোনো সম্পর্ক নাই আমার সাথে, ওই লোকটাই হচ্ছে আমি। মানে শোনেন, আরো কি বলছেন? দুর্নীতি করি আমরা না, ঘুষ নিয়ে আমরা চাকরি দিচ্ছি। শুনেন, যে যে চরিত্রের সে সেই চরিত্রের খবর রাখে। আপনি নিজে একজন দুশ্চরিত্র এবং লোভী মানুষ, এর জন্য আপনি আমাকে লোভী এবং ঘুষখোর বলতেছেন, তাই না? হ্যাঁ শুনেন, আপনাদের সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আপনাদের ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা এখন আসতে পারেন। স্যার ঠিক আছে, আমরা হয়তো একটা অন্যায় করে ফেলেছি। স্যার সেম কাজটা তো উনিও করছে, তাহলে ওনার চাকরি কিভাবে হলো? ওনার চাকরি কিভাবে হলো তা শুনতে চান? তাহলে শুনুন। আল্লাহ, মুরব্বী লোকটার এমনি ফালায় থুয়া 3 লাখ টাকা আমি নিয়ে পড়লাম। আমার ফ্যামিলি তো এই শিক্ষা দিছে না। আমার ফ্যামিলি তো শিক্ষা দিছে সাদারে সাদা কইতে, কালারে কালা কইতে। এই 3 লক্ষ টাকা দিয়ে আমার স্বপ্ন পূরণ হইব, কিন্তু এই 3 লক্ষ টাকা এইভাবে যদি আমি নিয়ে আমার স্বপ্ন পূরণ করি, আল্লাহ তো আমার কোনোদিন মাফ করতো না। আমি এই লোকটারে বাঁচাই আর ওনার টাকাটি ওনারে দিয়ে পড়ি। আঙ্কেল আপনি উঠেন উঠেন, আঙ্কেল উঠেন। বাবা, আঙ্কেল বাবা তুমি, আপনার এই অবস্থা কেমন হইলো? বাবা অ্যাক্সিডেন্ট। আর চলেন আঙ্কেল, আপনার হসপিটালে নিয়ে যায়। বাবা তুমি, আঙ্কেল এটা আপনার টাকা এটি ধরেন। তুমি টাকা নিছো না? না আঙ্কেল, এটা তুমি আপনার কই টাকা। যাইবা? আঙ্কেল তুমি কই আমি শিকদার গ্রুপে ইন্টারভিউ দিতে যাবো। ইন্টারভিউ আমি পরে দেবো, আগে আপনার হসপিটালে নিয়ে যাই। চলেন আঙ্কেল। বাবা তোমার নাম কি? আমার নাম হচ্ছে জনি আঙ্কেল। জনি? ঠিক আছে, আমিও শিকদার গ্রুপে যাব। চলো বাবা, গাড়ি পরে নিব। চলেন আঙ্কেল। চলো। শুনছেন সেই কথা? শুনেন, আমার এই এত বড় প্রতিষ্ঠানে একজন লোক আমি নিয়োগ দিব, তাকে অবশ্যই আমার যাচাই বাছাই করার প্রয়োজন ছিল, যে কারণে আমি এই অ্যাক্সিডেন্টের নাটকটা করেছি। শুনেন, যদি আমি সেই নাটকটা না করতাম, আপনাদেরকে আমি চাকরি দিতাম আমার অফিসে, আপনারা কি করতেন? মাত্র 2 দিনে আমার অফিস থেকে দেউলিয়া বানিয়ে দিতেন, আমার সব কিছু লুটপাট করে নিয়ে যেতেন। আপনারা মাত্র 2 লক্ষ টাকার লোভ সামলাতে পারলেন না, আর উনি 1 লক্ষ টাকার লোভ সামলাতে পারলেন না। আপনারা কি করে আমার এই কোটি কোটি টাকার লোভ সামলাবেন? শোনেন, আপনারা বলছেন মামলা করবেন, সেই মামলাটা কিন্তু আমি করতে পারতাম, কিন্তু আমি করলাম না। ভালোই ভালোই বলছি, অফিস থেকে বেরিয়ে যান, বেরোন। আর শুনেন, আমার টাকাগুলাই অফিসে রেখে দেন, যান। জনি, আপনি ওয়েটিং রুমে বসেন, আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যান।